আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। অ্যানভিশন টিভিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা সিঙ্গাপুর থেকে স্কিল আনস্কিলে যেভাবেই যান, আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন থাকে যে কি ধরনের কোম্পানিতে যাব বা কোন কোম্পানিতে যাব। সিঙ্গাপুরের কোম্পানি বিশেষজ্ঞদের প্রশ্ন মাথার মধ্যে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলব ভিডিওটা পুরোপুরি দেখেন ইনশাআল্লাহ। সো সিঙ্গাপুরে বেসিক্যালি ৩ ধরনের কোম্পানি হয়। একটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর, আরেকটা হচ্ছে সাব কন্ট্রাক্টর, আরেকটা হচ্ছে সাপ্লাই। এখন আপনারা হয়তোবা সংক্ষেপে শুনবেন যে এজেন্সি বা দালাল বা সেন্টারগুলা বলে মেইন কন, সাবকন, সাপ্লাই। এখন আপনারা কোন ধরনের কোম্পানিতে যাবেন? বেশিরভাগ সিঙ্গাপুর প্রবাসী ১ বছর ২ বছর থাকার পর দেশে চলে আসতে হয়। এটা একটা রূঢ় বাস্তবতা, কঠিন বাস্তবতা। কারণ আপনি যখন আবার ১-২ বছর পরে বাংলাদেশে আসবেন, আবার নতুন করে একটা কোম্পানিতে যাওয়া আপনার আরো খরচ বেড়ে যাবে। সো আপনারা যদি আগেই সচেতন হয়ে এই বিষয়টা ডিল করেন, তাহলে আপনাদের পরবর্তীতে ভোগান্তি পোহাতে হবে না। এখন আপনারা যখন স্কিল পাস করে বাংলাদেশ থেকে যাবেন, তখন ওই কাজটা করতে পারেন। আবার যদি আনস্কিলে যান, তখন ওই কাজটা করতে পারেন। দেখেন সিঙ্গাপুরে বেসিক্যালি মেইন কন্ট্রাক্টর সবচেয়ে ভালো। মেইন কন সিঙ্গাপুরে যে কনস্ট্রাকশনের কাজ আছে, কনস্ট্রাকশন প্রজেক্টগুলা, ওইসব প্রজেক্টে যারা বিল্ডার থাকে, মানে ওই প্রজেক্টগুলো সরকারের কাছ থেকে যারা আনে, মানে মূল যে বড় কোম্পানিটা, এটাকে বলা হয় মেইন কন্ট্রাক্টর বা মেইন কন। আর যারা মেইন কোন তো সাধারণত কাজ করে না, তারা সরকারের কাছ থেকে প্রজেক্টটা নেয়। নেওয়ার পরে তারা সাধারণত এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা সেফটি সংক্রান্ত ছোটখাটো যে কাজগুলো, মেইনটেনেন্সের কাজগুলো কিন্তু মেইন কন্ট্রাক্টর করে থাকে। হ্যাঁ, এরকম অনেক বড় কোম্পানি আছে যারা নিজেরাই কাজ করে। একটা কনস্ট্রাকশন প্রজেক্টের রড, সিমেন্ট বা ঢালাই যত যাবতীয় কাজ সবগুলাই দেখা গেছে অনেক মেইন কোম্পানি করে থাকে। তবে এই সংখ্যাটা খুবই কম। বেশিরভাগ মেইন কোম্পানি এই কাজগুলো করে না, তারা ছোটখাটো মানে সাধারণ কাজগুলো তারা করে। আর বাকি সব যে রড, সিমেন্ট বা অথবা আপনার যে আনুষঙ্গিক এমনি কাজগুলা, ইলেকট্রিক্যালের কাজ বলেন, প্লাম্বিং এর কাজ বলেন, বাদবাকি সব কাজ তারা ওই ছোট সাব কন্ট্রাক্টরকে দিয়ে থাকে। এখন মেইন কোণে কারা যাবেন? দেখেন মেইন কোণ যেকোনো একটা মানে নতুন ওয়ার্কারের জন্য মেইন কোণ ভালো। কারণ কি মেইন কোণে কাজের প্রেশার কম থাকে। এটা একটা মেইন কোম্পানি, এখানে অনেক সুযোগ সুবিধা থাকে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা মোটামুটি ভালো লেখাপড়া আছে বা যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের লোক, যারা চান যে সিঙ্গাপুর যেয়ে আপনি ভালো কিছু করবেন, অনেক সার্টিফিকেট করবেন এবং আপনি সুপারভাইজার হবেন বা আপনার বড় ধরনের স্বপ্ন আছে, তারা বেসিক্যালি মেইন কোণে যাইতে পারেন। কারণ মেইন কোণে দেখেন আপনি চাইলে অনেক দিন থাকতে পারবেন। মেইন কোণ সাধারণত খুব সহজে বন্ধ হয় না বা ক্লোজ হয় না। একমাত্র দেখা গেছে কি, যদি প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়, যদি নতুন প্রজেক্ট না থাকে, সেক্ষেত্রে তারা ওয়ার্কার পাঠায় দেয়। কিন্তু নরমালি মেইন কোণ যেহেতু বড় কোম্পানি, তাদের একটার পর একটা প্রজেক্ট থাকেই। সেক্ষেত্রে আপনি মেইন কোণে লং টাইম থাকতে পারবেন এবং মেইন কোণে যেহেতু কাজের প্রেশার কম, এখানে আপনি বিভিন্ন সার্টিফিকেট করার সুযোগ সুবিধা পাবেন অথবা মানে আনুষঙ্গিক যে সুবিধাগুলো পাবেন। এখন মেইন কোণে আরো অসুবিধাও আছে। দেখেন মেইন কোণে কিন্তু $18 $20 বেসিকে গেলে আপনি এরকম অনেক মেইন কোণ আছে বা বেশিরভাগ মেইন কোণই আছে যারা ১০ বছর ১২ বছর পার হয়ে যায়, তারপর তাদের বেসিক $18 থাকে। এভারেজে বেশিরভাগ মেইন কোণেই কাজ থাকুক আর না থাকুক, তারা ৫৮টা ডিউটি দিয়ে রাখে। তার মানে আপনি ৩-৪ ঘন্টা করে ওভারটাইম প্রতিদিন পাবেন। সেক্ষেত্রে আবার রবিবারেও কাজ থাকে। তো ওভারঅল মেইন কোণ আমি বলবো যাদের বাংলাদেশ থেকে মানে এর একটা টার্গেট যে আপনি সিঙ্গাপুর যাওয়ার পরে আপনি পজিশন তৈরি করবেন, সার্টিফিকেট তৈরি করবেন, আপনার লাইফটাকে আরো আপডেট করবেন, সেক্ষেত্রে মেইন কোণ আপনার জন্য ভালো চয়েস হতে পারে। এখন যদি আমি বলি যে সাব কন্ট্রাক্টর বা সাবকন যেটাকে আমরা বলি, এখন সাবকন হচ্ছে যে মেইন কোণ থেকে যারা কাজগুলা নেয়, ছোট যে কোম্পানিগুলা, ধরেন রডের কাজ বা রিবারের কাজ অথবা কাস্টিং এর কাজ, ঢালাইয়ের কাজ যেটা, রঙের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, প্লাম্বিং এর কাজ, এগুলো প্রত্যেকটা কাজের জন্য আলাদা সাবকন থাকে, সাব কন্ট্রাক্টর থাকে। তো এইসব কোম্পানিতে গেলে কি হবে ভাই, প্রচন্ড পরিমাণে প্রেশার এবং এই কোম্পানিগুলো বেশিরভাগ চাইনিজ কোম্পানি হয় এবং কাজে তারা যেহেতু কম লাভে ওই মেইন কন্ট্রাক্টরের কাছ থেকে কাজটা তারা নেয়, টেন্ডার করে নেয়। তো বুঝতেই পারতেছেন তাদের লাভ রাখতে হবে এখানে এবং তাদের কাজটা সময় মতো উঠাই দিতে হবে। তো একটা প্রেশার থাকে। কিন্তু প্রেশার থাকলেও কি হবে, একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে সাবকনে আপনার স্যালারি বাড়ে। যেহেতু সাবকন কাজের কোম্পানি, আপনি কাজ করবেন, কাজ শিখবেন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার স্যালারি প্রতি বছরই বাড়বে। বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় আপনার কাজ ভালো হইলে, অভিজ্ঞতা ভালো হইলে প্রতি বছরই আপনার স্যালারিটা তারা বাড়ায় দিবে। তো এখানেও সুপারভাইজার হওয়ার সম্ভাবনা থাকে বা এখানেও আপনি ভালো একটা লেভেলে যেতে পারেন। তবে যদি কাজের প্রচুর প্রেশার থাকে, সেক্ষেত্রে আপনার মানে অপরচুনিটি কম পাওয়া যায়, সুযোগ কম পাওয়া যায়। সাবকনে এই সুযোগগুলো দিতে চায় না। যদি কোম্পানির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে সুযোগ দিবে। আর ওভারটাইম এভারেজ কিছু সাবকন আছে ১০টা ১১টা ডিউটি। আবার অনেক সাবকন আছে যাদের মানে কাজ নাই, ৫ টা ডিউটি দিয়ে দিবে আপনাকে। বেসিক ডিউটি দিবে। সো অনেক সুযোগ সুবিধা সবগুলোর মধ্যেই মিলিয়ে মিশে আছে আরকি এই। এখন যদি বলি আমি সাপ্লাই কোম্পানি, দেখেন সাপ্লাই কোম্পানি জীবন অতিষ্ঠ। সিঙ্গাপুরে যারা সাপ্লাই কোম্পানিতে যায়, বেশিরভাগ সাপ্লাই কোম্পানিতে নতুন ওয়ার্কার নেই।
বাংলাদেশে যারা ফ্রেশ স্কিল পাস করে বা অথবা আনস্কিলে যায়, তাদেরকে এজেন্সিরা বেশি অংশ সাপ্লাই কোম্পানিতে দেয়। সাপ্লাই কোম্পানি হচ্ছে ভাই মানে ওয়ার্কার বেসে, মধ্যপ্রাচ্যে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে মানে ওই যে কামলা কেনা বেচা করে না কোম্পানিগুলা, তো সাপ্লাই কোম্পানি হচ্ছে ভাই এরকম যে বিভিন্ন কোম্পানির কাছে তারা ওয়ার্কার বেচে। এখন ধরেন অনেক মেনকন আছে বা অনেক সাবকন আছে যাদের ওয়ার্কারে এনাফ না, তারা হয়তো বা ওয়ার্কার নিতে পারতেছে না, বা ছোটখাটো কোম্পানি কিন্তু একটা প্রজেক্টে কাজের প্রচুর প্রেশার, তো তার লোক আছে 50 জন, এখন আরো লাগবে ধরেন 10 জন বা 20 জন লোক, তো সে নিতে পারতেছে না, তখন করে কি ওই সিঙ্গাপুরের সাপ্লাই কোম্পানিগুলোর কাছ থেকে ওয়ার্কার তারা কিনে। তো সাপ্লাই কোম্পানির কোনো বাই মানে অ্যাডভান্টেজ নাই, কোনো সুবিধা নাই, খালি অসুবিধাই। সাপ্লাই কোম্পানিতে আপনি ওই একদিন এই জায়গায় তো আরেকদিন ওই জায়গায়, এক মাস এই এক কোম্পানিতে কাজ করবেন, পরের মাস আরেক কোম্পানিতে দিবে। ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো কোম্পানিতে হয়তো বা আপনার 5-6 মাস কাজ করতে পারবেন, আবার যখন এই কোম্পানি কাজ শেষ হবে আরেক কোম্পানিতে আপনার বসে বিক্রি করে দিবে। তো বুঝতে পারছেন, সাপ্লাই কোম্পানি মানে সাপ্লাই আপনাকে সারা বছরই কেনা বেচার উপরে রাখবে। তো সাপ্লাই কোম্পানি তো ভাই বেতন বাড়ে না। তো সাপ্লাই কোম্পানির কোনো সুবিধাই নাই, সব হচ্ছে অসুবিধা। এখন আমি কেন বললাম এই কথাগুলা, কারণ আপনারা যখন ভিসাগুলো প্রসেসিং করবেন বা স্কিল পাস করবেন, এজেন্সিতে যাবেন বা দালালের সাথে যখন কথা বলবেন, এজেন্সির সাথে যখন কথা বলবেন, তখন আপনারা উল্লেখ করে বলবেন যে আমি কিন্তু ভাই কোনো সাপ্লাই কোম্পানিতে যাব না বা আমি সাবকনে যাব না। মানে এখন আপনার যেই ধরনের কোম্পানি ভালো লাগে এই ধরনের কোম্পানির কথাই আপনি বলবেন। সো এটাই বেসিক্যালি আসলে ভাই প্রত্যেকটা জায়গাতেই কিছু সুযোগ সুবিধা থাকে, কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে, এরকম সাব কোণেও আছে, মেন কোণেও আছে। আপনি যদি মানে নিজের যোগ্যতা এবং সুযোগ সুবিধা বুঝে যে কোনটাতে আপনার জন্য পারফেক্ট, এটা আপনার নির্ধারণ করতে হবে। তবে ওভারঅল যদি নতুন হিসাবে বলেন যে ভাই আমি নতুন সিঙ্গাপুর যাব, তাদের জন্য আমি সবসময় প্রেফার করি বা আমার সাজেশন হচ্ছে মেনকন। সো সিঙ্গাপুরে এই সাবকন, মেনকন বা সাপ্লাই কোম্পানিগুলোর বিষয়ে আরো ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। সিঙ্গাপুরের কোম্পানি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের সুনির্দিষ্ট আরো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার পরামর্শগুলো যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে অ্যানভিশন বিডিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার পরিচিত আশেপাশে যারা সিঙ্গাপুর সম্পর্কে জানতে চায় তাদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।